গুড মর্নিং ব্রো। ঘুম থেকে উঠলাম মাত্র। রাত্রে ঘুম কম হইছে। সেহরি করে নামাজ পড়ে ঘুমাইছি। 2 ঘন্টা পর আবার এই স্কুলে যাইতে হয়েছে। তো সেখান থেকে যে এখানে গাড়ি পার্কিং করে ঘুমাইছিলাম, তো 1.5-2 ঘন্টা ঘুমাইছি। তো এই 1.5-2 ঘন্টার মধ্যে কেমন শয়তানের লাড়ে, মানে রোজা আছি, একে তো রোজা, তারপরে মানে অন্যান্য সময় খাবারের কথা কোনো চিন্তাই হয় না, বুঝতে পারছেন? আর এখন রোজা আছি, এখন স্বপ্নের মধ্যেও খাবার চলে আসতেছে। স্বপ্নের মধ্যে দেখি খাবার খাচ্ছি, কেমন দুঃখ লাগে বলেন। আসলে এটা এটা তো আর আমার দোষ না, তাই না? এটা যদি এখন শয়তানে লারে বা শয়তানে যদি আমার ও শয়তান থেকে যদি আমাকে খাবার বিতরণ করে, মানে আমি রোজা আছি সেই টাইমটা যদি আমাকে খাবার মানে স্বপ্নের মধ্যে দেয়, তাহলে কেমনটা লাগে বলেন। দুঃখে বাঁচি না। এমনি অন্যান্য সময় আপনার এই ডেলিভারি সেকশনে যারা কাজ করেন, বিশেষ করে অন্যান্য সময় আপনার এমন এমন জায়গায় অর্ডার দেয়, সেই সব জায়গায় মানে আমাদের মন মতো রেস্টুরেন্ট থাকে না। আবার আহ, যখন রেস্টুরেন্টের কাছে আসি তখন দেখা গেল অর্ডার ঢুকায় দেয়, মানে ঠিকঠাক মতো খাবার হয় না। সেক্ষেত্রে ওকে খাবার তো মনে করলেন একেবারে মানে খাবার খাওয়াই হয় না, এরকম একটা মানে ইসের মধ্যে চলে আসে। বাট এখন রোজা আছি, যার কারণে রোজার মধ্যে মানে শুয়ে থাকলেও এখন খাবার হানা মানে আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করতেছে, খাবার চলে আসে স্বপ্নের মধ্যে। একটা কি শয়তানের মধ্যে পড়লাম বা কি ফাজলামের মধ্যে পড়লাম, তো এটাই। আর বিশেষ করে যারা রোজা আছেন অবশ্যই বি কেয়ারফুলভাবে গাড়ি চালাবেন, কেয়ারফুলিভাবে। আর রমজান মাস, অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন। বেশি তাড়াহুড়া করা যাবে না, বেশি রাগারাগি করা যাবে না। আর যে যত পারেন আমাদের দোহার মধ্যে হোক বা দোহার বাইরে হোক, আমার অনেক বাঙালি প্রবাসী ভাইয়েরা আছে, মানে অনেকেই আছে কাজ কাম নাই বা করতেছে, তাদেরকে হেল্প বা সাহায্য করার চেষ্টা করবেন, অন্তত এই রমজান মাসটা তারা যাতে ভালো কাটাইতে পারে। তো এটাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।